আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপুরা, আমরা কন্টিনিউ করছি যে কেন হচ্ছে বনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইহুদিদের সময়ে মানে ইহুদিদের উপরে এই এত ডিটেলস এই কাহিনীগুলো নাজিল হয়েছিল, এবং আমরা বিগার পিকচারটা বোঝার চেষ্টা করছি। এবং আমরা বলেছি যে তখনকার ইহুদিরা খুবই হচ্ছে অহংকার করতো, তারা হচ্ছে করতে চাইতো না। যারা হচ্ছে নিজেদের কোনো দুর্বলতা এই জিনিসগুলা, তারা শুধু নিজেদের হিস্ট্রির পজিটিভ দিকগুলো তুলে ধরে হচ্ছে অহংকার করত। এবং আমি গত পর্বে বলেছি যে আমরা আসলে কিভাবে এক্স্যাক্টলি সেই কাজটাই করছি। আমরা একটা পিউরিটান ইসলামের চিত্র সবার সামনে তুলে ধরেছি, যেখান থেকে মানুষের একটা ধারণা হয় যে ইসলাম প্র্যাকটিস করলে সবাই হয়ে যায়, ফেরেশতা হয়ে যায়। এবং এটাকে আমি একটা হিউজ প্রবলেম মনে করি, হিউজ প্রবলেম। আমাদেরকে ইতিহাসের মানবীকরণ করতে হবে। আমাদেরকে ইসলাম সবসময় মানুষের ধর্ম ছিল, এবং এই জিনিসটা আমার কাছে আসলে খুবই প্রোফাউন্ড মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাত্রে শেষ মানে রাতের শেষ 1/3 এসে মানে ডাকতে থাকেন যে আমার কোন বান্দার ক্ষমা লাগবে, আমার কোন বান্দার রিজিক লাগবে, আমি তাকে রিজিক দিব, আমি তাকে ক্ষমা করব। এবং এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন আসেন কেন? উনি তো সপ্তাহে একদিন আসতে পারতেন, উনি তো মাসে একদিন আসতে পারতেন। কারণ উনি জানেন যে বান্দারা আসলে প্রত্যেকদিন এমন অপরাধ করবে যে তাদের প্রত্যেকদিন ক্ষমা লাগবে। ঠিক আছে, মানে এই জিনিসটা আমার কাছে মানে খুবই প্রোফাউন্ড মনে হয় যে আমরা ভুল করব, কিন্তু আমরা ভুলের উপরে স্থির থাকবো না ইনশাআল্লাহ। এখন যে পয়েন্টটা আমি একটু হাইলাইট করতে চাই, যে এই কারণে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরা সহ্য করতে পারতো না, বা ওরা মানে এটা আরেকটা কারণ ছিল যে ওরা নবীজিকে সহ্য করতে পারতো না, এবং ওরা কোরআন নাজিল হলে ওদের গায়ে আগুন ধরে যেত। কারণ হচ্ছে যে এতদিন ধরে যেই আপনার মানে যে একটা সেলফ রাইটিয়াস ইমেজ ওরা গড়ে তুলছে, সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ভেঙে চুরমার করে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে মুসা আলাইহিস সালামের সময়ে ওদের জন্য সাগর ফাঁক হয়েছিল, ওদের জন্য ফেরাউন এই নিদর্শন আসছিল, সেই নিদর্শন আসছিল। উনি এসে শুধু এটা বলতেছে না, সাথে এটাও বলতেছে যে ওরা যে বাছুর পূজা করছিল, সাথে এটাও বলতেছে যে ওরা যে যুদ্ধ করতে যেতে চায় নাই, সাথে এটাও বলতেছে যে ওদের উপরে থান্ডার স্ট্রাক হয়েছিল, ওরা আল্লাহকে দেখতে চাইছিল, ওরা বলছিল যে শুনবেন, মানে একদম ভিভিড ডিটেলস। ওরা শনিবারের নিষেধ অমান্য করছিল, অল দ্য ভিভিড ডিটেলস, ওদের কালিমাজনক অধ্যায়, ওদের কলঙ্কজনক অধ্যায়, সমস্ত কিছুকে অ্যাজ ওয়েল অ্যাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে প্রকাশ করে দিচ্ছেন। এবং ধরেন মনে করেন যে আপনি নিজেকে খুব একজন ফেসবুকে একদম বিশিষ্ট আল্লাহর ওয়ালি হিসেবে আপনি উপস্থাপন করলেন, এরপরে আপনি যে আসলে মেয়েদেরকে উত্তক্ত করে বেড়ান, সেক্স চ্যাট করে বেড়ান, সেই জিনিসগুলো স্ক্রিনশট প্রকাশিত হলো, এবং আপনার সমস্ত মান সম্মান ধুয়ে চলে গেল আর কি। আপনি খুব জ্ঞানের কথা বলতেন, খুব ভালো ভালো কথা বলতেন। তো এই জিনিসগুলো যদি হয়, তখন আপনার খুব রাগ উঠবে না যে আপনাকে এগুলো প্রকাশ করে দিল? ওদেরও এরকম রাগ উঠতো ইহুদিদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এবং আমাদেরকে দেখতে হবে যে আমরা এই কাজটা করছি কিনা। এখন আমরা মানে এখন আমি আরেকটা জিনিসের ব্যাপারে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আপুরা। সেটা হচ্ছে যে মনে হতে পারে যে ও আচ্ছা, এই আয়াতটার মানে আসলে এটা, যে আয়াতটা আমি বললাম সূরা বাকারার 91 থেকে 93 নাম্বার আয়াত, এখানে হচ্ছে ওই জিনিসটা বলা হয়েছে, তৎকালীন ইহুদিদেরকে কন্ডেম করা হয়েছে বা তাদেরকে ভর্ৎসনা করা হয়েছে। কিন্তু এই আয়াতটা আমার জন্য মানে একটা মানে আই ওপেনিং একটা আয়াত ছিল, এবং আমি এটা আমার নিজস্ব মানে অ্যানালাইসিস, আল্লাহকে মাফ করুন যদি আমার ভুল হয়। তো আমি একটা জিনিস দেখছি যে আমরা মুসলিমরা এখন এক্স্যাক্টলি সেম কাজ করতেছি। সেটা কিরকম আমি আপনাদেরকে বলি, যে আমরা এখন মুসলিমরা অনেক ছোট ছোট ভাগে ভাগ হয়ে গেছি। মানে ব্রড যে ভাগগুলো আছে, জামাত, তাবলিগ, তারপরে মানে ধরেন আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বা আহলে হাদিস, সালাফি, এগুলো তো বাদই দিলাম। এইগুলোর মধ্যে আবার ছোট ছোট ভাগ আছে। আপনারা দেখবেন যে সালাফিদের মধ্যে আপনারা দেখবেন যে কেউ আছে হচ্ছে আচ্ছা ওয়েস্টার্ন কান্ট্রিতে সেটেল করা যাবে না, আবার দেখবেন ইয়াসিকা দিকে শোনা যাবে না। আচ্ছা ঠিক আছে, অমুক হচ্ছে অমুক জিনিস বলে, তাকে বয়কট করো। মানে
ছোট 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 ক্ল্যান, যে আমরা শুধু অমুক এই একটা ধরনের একটা লিস্ট ধরাই দিল যে আমরা শুধু এই স্কলারদের কথা শুনি, আর কারোটা আমরা শুনতে পারবো না, আমরা সালাফি, আমরা এই আমরা সেই। এবং এখানে আমি যেটা দেখি যে মানে আমরা আমরা সেম আচরণ করতেছি তখনকার মদিনার ইহুদিদের মতনই। কিভাবে? যে যদি অন্য গোত্রের কেউ হয়, অন্য ঘরানার হয়, তাহলে সে যদি সত্যি কথা বলেও আমরা তাকে প্রমোট করতে চাই না, অথবা আমরা তাকে আমরা তার কথা শুনতে চাই না। এবং দেখেন যে আল্লাহ যা পাঠিয়েছেন তা মেনে নাও, হয়তো যে সে যেটা বলছে সেটা সত্যি, কিন্তু সেটা আমরা শুনবো না। কেন? কারণ আমাদের ঘরানার স্কলার না, কারণ আমাদের ঘরানার না। আপনারা দেখবেন মাদ্রাসায় যারা পড়তেছে তারা জেনারেল লাইনের ওদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, যারা জেনারেল লাইন থেকে দিন ইসলামে আসছে তারা মাদ্রাসা ওদেরকে হুজুর বলতেছে যে হুজুররা কিছু বোঝে না। ঠিক আছে, নানান ধরনের ঘরানা তৈরি হয়েছে। এবং এই এই পুরো জিনিসটার উপরে আমার একটা লেখা আছে, সতর্কীকরণ কালচার ফেলে আসা আমি কিছু অকপট স্বীকারোক্তি, এই নামে আমার একটা লেখা আছে। এবং এই লেখাটা আমি খুব হাইলি রিকমেন্ড করি পড়ার জন্য মানুষকে, এবং আমি চেষ্টা করব যে এটার উপরে অডিও রেকর্ড করতে। ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে টেলিগ্রাম চ্যানেলে আমি যদি অডিও আকারে দিই তাহলে আমি হয়তো বা এই লেখাটাকে আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো। আমি আমার এই লেখাটাকে আমার খুব হার্টফেল্ট কিছু অনুভূতি আমি মনে করি। কেন? কারণ হচ্ছে যে আমার যেটা হয়েছে যে আমি হচ্ছে বিভিন্ন ঘরানার মানুষের সাথে আমার মেশার সৌভাগ্য বলেন বা দুর্ভাগ্য বলেন এটা হয়েছে, যে কারণে আমি যেটা বুঝতে পারছি যে এদের মধ্যে ওয়াল্লাহি আপুরা আমাদের যতটা না ডিফারেন্স তার চাইতে কমনালিটিস বেশি। যারা আমাকে হয়তো বা অনেকদিন ধরে চেনেন বা আপনারা যারা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে আমার ব্যাপারে দেখেন, আপনারা দেখবেন যে আমি অনেক কিছু নিয়ে বিতর্কিত। আমাকে আমার ব্যাপারে অনেক সাবধান বানিয়ে দেয়া হয়, অনেক বোনেরাই দেয়। এবং আমার খুব ইচ্ছা করে যে আমার কাছে মনে হয় যে আমি যদি সামনাসামনি এদের সাথে বসতে পারতাম এবং আমি যদি তাকে এক্সপ্লেন করতে পারতাম যে আমি আসলে কি বলতেছি, আমি যখন মেয়েদেরকে স্ট্রং হতে বলতেছি আমি তখন কি বলতেছি, আমি যখন বলতেছি যে ফ্রি মিক্সিং এর দরজা বন্ধ করার জন্যই আমাদের হিউম্যান রিসোর্স দরকার, এবং সেই জন্য আমার একটা সিরিজ আছে দুনিয়াবী শিক্ষাকে ইবাদতে পরিণত করা, যে সিরিজটা পড়ে যে সিরিজটা দিয়ে আমি আসলে বেসিক্যালি সবচেয়ে বেশি বিতর্কিত, যে আমি নাকি আমভাবে মানুষকে বা মেয়েদেরকে আমি কো এডুকেশনে পড়তে উদ্বুদ্ধ করতেছি, যেটা আমার কাছে মনে হয় যে ইটস আ ব্লেম অন মি। যে আমি কখনোই ওই লেখাটা যদি কেউ পড়ে, আমি জানি না, যদি না সে চোখ বন্ধ করে পড়ে তাহলে সে কনক্লুশনে আসবে যে আমি বলতেছি সবাই আমভাবে পড়ুক কো এডুকেশন। আমি বারবার বলছি যে কিছু মেয়েকে থাকতে হবে যারা ফিতনার ভয় জয় করে একজন রিসোর্স পার্সন হবে। সেটা হতে পারে সে ম্যারিড মেয়ে, সেটা হতে পারে যে তার ফ্যামিলি এনভায়রনমেন্ট এরকম, বা তার মেন্টাল মনের জোর এরকম যে সে গিয়ে একটা প্রেম করা শুরু করে দিবে না। পূর্ণ পর্দার মধ্যে থেকে সে নিজেকে ওইভাবে প্রোটেক্ট করতে পারবে। আমরা এরকম করে আসছি, আমাদের সময় এরকম আপুরা ছিলেন, এমন না যে আমি কোনো অ্যালিয়েনের কথা বলছি। হ্যাঁ, তো এখন তো যাই হোক, আমি যেটা বলতেছি যে আমার কাছে মনে হয় যে আমরা যদি একসাথে বসতাম, যারা এই যে এত ডিফারিং কথাবার্তা বলতেছে, আমার মনে হয় যে আমরা দেখতাম যে মোটা দাগে উই আর সিইং দ্য সেম থিং। হ্যাঁ, এই যে এখানে বলতেছে যে অথচ এই গ্রন্থটা সত্য এবং তারা সত্যায়ন করে ওই গ্রন্থে যা তাদের কাছে রয়েছে, মানে হচ্ছে যে দুইটা পার্টি সেইং দ্য সেম থিং। ইহুদিরা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দে আর সেইং দ্য সেম থিং, ব্রডলি দে আর সেইং দ্য সেম থিং, এবং দিস ডিফারেন্ট গ্রুপস অফ পিপল দে আর অ্যাকচুয়ালি সেইং দ্য সেম থিং। তো আরেকটা জিনিস হচ্ছে যে আপনার এই যে বিভিন্ন এবং আরেকটা জিনিস হচ্ছে, আমি যে গতবার একটা কথা বলছিলাম যে আমরা মানুষকে বানায় ফেলি
আমরা মানুষকে ফেরেশতার মতন বানায় ফেলি, যে কারো সবকিছু ভালো অথবা কারো সবকিছু খারাপ। হ্যাঁ, আমরা একটা মিডল গ্রাউন্ডে আসতে পারি না। যেমন ধরেন, আচ্ছা ঠিক আছে, আমার দুনিয়াবী শিক্ষাকে ইবাদতে পরিণত করা, এই সিরিজটাকে তুমি পছন্দ করতেছো না, আচ্ছা ঠিক আছে, তাহলে শিকড়ের সন্ধানেকে বয়কট করা হোক। আচ্ছা, শিকড়ের সন্ধানে পাবলিশ করছে সমকালীন, তাহলে সমকালীনকে বয়কট করা হোক। মানে এই যে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেন্ডেন্সি, সাদা কালো হয়, মানে কিছুটা যেমন ওবামার ওয়ার অন টেররের মতন, ইদার ইউ আর উইথ মি অর এগেনস্ট মি, হয় তুমি আমার পক্ষের, না হয় তুমি আরেক পক্ষের, মাঝখানে কোনো গ্রে এরিয়া নাই, 0 অথবা 1, বাইনারি। আমাদের টেন্ডেন্সি গুলো হচ্ছে সবসময় বাইনারি। আমরা মাঝামাঝি কোনো কথা বলতে পারি না। যেমন আমার এরকম হয় যে, ধরেন একজন লেখক, তার পার্টিকুলার একটা স্ট্যান্সে আমি হয়তোবা একমত না, বাট আমি হয়তোবা তার আরেকটা কাজ পড়ছি, যে কাজটা আমার কাছে খুব ভালো লাগছে, আমি কিন্তু সেটা প্রমোট করি। আমি এই থিওরিতে বিশ্বাসী না যে অমুকের একটা কাজ খারাপ, তার মানে তাকে এখন বর্জন করুন। কারণ এভাবে যেটা হয় সেটা হচ্ছে যে ঠক বাজতে গিয়ে গা উজাড় হয়ে যায়। বিকজ আমাদের মধ্যে এই যে কপি পেস্ট খোঁজার একটা টেন্ডেন্সি, আই ডোন্ট থিঙ্ক যে উই উইল এভার গেট দ্যাট কপি পেস্ট ইন আওয়ার লাইফ। আপনি যখন একসাথে মানুষের সাথে মিশতে যাবেন, তখন আপনি দেখবেন যে আপনাকে ইগনোর করতেই হচ্ছে আপুরা। হাজবেন্ড বলেন, ভাই বোন বলেন, ফ্রেন্ডস বলেন, দিনী বোন বলেন, দিনী ফ্যামিলি বলেন, ইউ উইল অলওয়েজ গেট সাম পিপল, মানে মানে হয়তো হবে কারোর সাথে সবটা ম্যাচ হবে, কিন্তু আপনি যদি শুধু নিজেকে ওই সার্কেলের মধ্যে আবদ্ধ করে রাখেন, তাহলে কিন্তু আপনার যদি কোনো ভুল থাকে তাহলে সেটা ধরিয়ে দেওয়ার মতন কেউ থাকবে না। সবাই যদি আপনার শুধু সহমত ভাই বলতে থাকে, তাহলে আপনার ভুল ধরিয়ে দেবে কে? সো আমি এই আয়াতটাকে, এই ইহুদিদের এই আচরণটাকে আমি দেখার চেষ্টা করতেছি যে আমরা মুসলিমরা এক্স্যাক্টলি এটাকে রেপ্লিকেট করতেছি কিনা। আমরা হয়তো বা ওইভাবে বনি ইসমাইল, বনি ইসরায়েল এই দুটো গোত্র করতেছি না, কিন্তু আমরা অনেক নিজেদেরকে অনেকগুলো ঘরানার মধ্যে ভাগ করে ফেলাতে আমরা আমরা পরোক্ষভাবে এই একই কাজ করতেছি। আমরা এই টপিকটা নিয়ে কন্টিনিউ করবো আপুরা। জাযাকুমুল্লাহ খায়রুন। শোনার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।